মসজিদ তালামারি তৈরি নেন সুরোর ডোরে ইনভার্টার নেব কি মাইক নেব কি অথবা নেব কি নেন আসলে তো মসজিদ তালামারা ঠিকও নাই এখানে সবসময় কুলার হইতো আম ইজাজত থাকতো একগুলো বাথরুম পর্যন্ত টালামার রাখি দেন এখানে মানুষের আশ্রয় লইতো আইয়া বকিলি বাথরুম টালামার রাখি দেন একজন বিদেশি মানুষ গাড়ি টামাইয়া আইসে ছটফট করে চাবি তো কইয়া পার না ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এইভাবে ঠান্ডার সময় এক সফর আরম্ভ করছেন গভীর রাত মরুভূমি অঞ্চলের মধ্যে সফর করতে করতে রাস্তার কিনারের মধ্যে বড় এক মসজিদ দেখা গেল এশার নমাজের সময় হয়ে গেল ইমাম আহমদ বিন হাম্বলে মনে মনে ভাবলা আমি মুরব্বী মানুষ ঠান্ডার সময় আমার হাত পাও ঠান্ডায় কাঁপতাছে আমি এই মসজিদের গিয়ে এশার নমাজ আদায় করিয়া সামান্য সময় বিশ্রাম নেমু আর ফজরের নমাজ পড়িয়া রাত্রে শেষ হয়ে গেলে সকাল টাইমে আমি আমার গন্তব্যস্থল ইরাদায় আবার সফর আরম্ভ করবো এশার নমাজ পড়িয়া মসজিদও তাই বিশ্রাম নেবার চেষ্টা করলা মসজিদের খাদিমে আয়া থাড়াইয়া দিল ও মুরব্বী বেটা মসজিদ কমিটির পক্ষ থেকে নিষেধ দেওয়া আছে মসজিদে কোনো বাইরা মানুষরে বিশ্রাম করতে দেওয়া হইতো নাই আমরা দেশ মসজিদ তালামারি তৈরি নেন সুরোর ডোরে ইনভার্টার নেব কি মাইক নেব কি অথবা নেব কি নেন আসলে তো মসজিদ তালামারা ঠিকও নাই এখানে সবসময় কুলার হইতো আম ইজাজত থাকতো একগুলো বাথরুম পর্যন্ত টালামার রাখি দেন এখানে মানুষের আশ্রয় লইতো আইয়া বকিলি বাথরুম টালামার রাখি দেন একজন বিদেশি মানুষ গাড়ি টামাইয়া আইসে ছটফট করে চাবি তো কইয়া পার না বিপদে ইলা বলই নেন বেজান হ্যাঁ ঠালামারি তৈন আপনার পার্সোনাল ঠালামারি তৈন দুই এখান আপনার ছাড়িয়া দিতা এখানে কর্তব্য উচিত মানুষের যে কোনো মুসলমানের সমস্যা ধরলে আগে খানো যায় মসজিদেও আল্লাহ নবীর সমস্যা আইলে মুসিবত আইলে আগে দৌড়ে মসজিদকে নমাজ 2 টাকা ধরিতা তা আমরা আইতে সারাদা ঠালামারি তুই রাখি মানুষ আইয়া আশ্রয় লইতো কিলা এটা ঠিক নাই এগুলা জিনিস আমরা লক্ষ্য রাখুন হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই মসজিদে বিশ্রাম নেওয়ার ইরাদা করলা আর মসজিদের যে মুয়াজ্জিন খাদিম সাহেবে ইজাজত দিলা না কিছু সময় পরে কইলে আমি এখন খাওয়ার লাগি যাই আর আমি ঘর থেকে আওয়ার পরে যদি দেখি আপনি আমারে বাধ্য করবা না আপনারে আমি জুড়ে মসজিদ থেকে বাইর করিয়ে দিমু হযরত ইমাম আহমদ বিন হাম্বলে চকুর পানি ছাড়েন মসজিদ থেকে আস্তে আস্তে বাহির হইয়া রওনা দেন দূর দূর পর্যন্ত কোনো মরুভূমি অঞ্চলের মধ্যে কোনো বাড়ি ঘর দেখাই দেন না হাঁটিয়া যাইতে যাইতে রাস্তার মধ্যে গিয়া পাইলা এক যুবকে বেকারির মধ্যে বিস্কুট বানার যুবকরা ইজাজত চাইলা বাবাই যুবক যদি তুমি ইজাজত দাও তাহলে আমি তোমার সামনে আমি মুরব্বী মানুষ ঠান্ডার সময় আমার হাত পা ঠান্ডায় নরম হয়ে গেছে আমি সামান্য তোমার এই চুলার মধ্যে আমার হাতটা গরম করবা ইজাজত চাই যুবকে কইল ও মুরব্বী সাহেব আপনি কোনো অসুবিধা আমারে দিবা না আপনি আপনার হাত গরম করুন এইভাবে হাত গরম করতে করতে দেখুন যে যুবক এই যুবকে আপনার বিস্কুট আপনার তন্দুরের ভিতরে রাখতে সময় করে আস্তাগফিরুল্লাহ তন্দুরের ভিতরে থেকে বিস্কুট বার করতে পড়ে আস্তাগফিরুল্লাহ কাস্টমার আইলে দিতে সময় পড়ে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ যে কাজ করে এই কাজ করবার আগে পড়ে আস্তাগফিরুল্লাহ হযরত ইমাম আহমদ বিন হাম্বলে জিজ্ঞাসা করলা ও ভাই এত সুন্দর একটা আমল তুমি বহুদিন থেকে মনে হয় করদায় এই আমলটা তুমি কোথায় পাইলাই এই এত ফজিলতওয়ালা আমল বলে আল্লাহর বান্দা এই আমল যতদিন থেকে করছি অতদিন থেকে আমি অনেক রকমের ফজিলত হল পাইছি 1 নম্বর ফজিলত হইল যত দোয়া আমি আল্লাহর দরবারে করছি কোন দোয়া আল্লাহ আমার ফিরাইয়া দিছেন না সুবহানাল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত ইস্তিগফারের ফজিলত মানুষের আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দিলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বলে জিজ্ঞাসা করলা এই ব্যক্তি বয়ান করলো জীবনে আমার কোনো দোয়া ব্যর্থ গেছে না আল্লাহ রব্বুল আলামিনের দরবার আমি যত দোয়া কবুল করছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে লাইছেন কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত বাকি রইছে বলে কোন দোয়া বলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ ইস্তিগফারের বদৌলতে এই জমানার সব থেকে বড় আল্লাহওয়ালা বুজুর্গ সব থেকে বড় আলিম যে আহমদ বিন হাম্বল মৃত্যুর আগ মুহূর্তে একটা বার এনার লাগে মোলাকাত করাইয়া দিবা
হুজুর এই দোয়া আজ পর্যন্ত কবুল হইছে কিনা জানি না, আমার বিশ্বাস আমি মুস্তাজাব দাওয়াত হিসাবে এই দোয়াও আমার ব্যর্থ যাইতো না। সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বলে চকুর পানে জাড়াইয়া যুবকরে ধরিয়া খান্দন, বাইরে তোর দোয়া আজকের দোয়াও কবুল হয়ে গেল। যুবকে কইলে হুজুর বুঝতাম পারলাম না। বলে আহমদ বিন হাম্বল আর দ্বিতীয় কোনো মানুষ নাই, আহমদ বিন হাম্বল আমি তোমার সামনে হাজির। দেখুন মুস্তাজাব দাওয়াত ইস্তেগফার করনেওয়ালা মুস্তাজাব দাওয়াত হয়। আহমদ বিন হাম্বল কইতেই কইনি আল্লাহ রাব্বুল আলামিনে এই ইস্তেগফার আমল করনেওয়ালার সঙ্গে দেখাইয়া করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। যুবকে কইলা হুজুর এই ইস্তেগফার পড়ার কারণে আমি এক সময় এই বেকারির কর্মচারী আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনে ইস্তিগফারের ফজিলতে আল্লাহ নবী কইছেন রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করা হইব কল্পনাও করা যাইতো না। এই যুবকে কইল হুজুর এক সময় আমি এই বেকারির কর্মচারী আসলাম, আজকে আল্লাহ তাআলা ইস্তিগফারের বদৌলতে এই বেকারির মালিক বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ।